আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো। তো একটি নতুন ভিডিও নিয়ে তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আজকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটাও কমেন্টে জানাবেন যে কোনোদিন আপনারা এই রেসিপিটা করেছেন কি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে চলে এসেছি শাক তোলার জন্য। যে দেখুন এখানে অনেকগুলো শাক হয়েছে, এখান থেকে শাকগুলোকে আমি তুলে নেব। তো চলুন প্রথমে শাকগুলোকে তুলে নিই এবং কি কি শাক নিচ্ছি সেটাই দেখুন। এখানে আমি 6 থেকে 7 রকমের শাক নেব। এই যে এখানে আমি কোড়ের শাকগুলোকে তুলে নেব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কোড়ের শাক। আপনারা এই কোড়ের শাক কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এবং এই কোড়ের শাক আপনারা কোনো দিন দেখেছেন কিনা সেটাও জানাবেন। এই যে আমরা এটাকে কোড়ে শাক বলি, আপনারা কী শাক বলেন সেটাও কমেন্টে জানাবেন। এই যে প্রথমে এই কোড়ে শাকগুলোকে তুলে নিচ্ছি। আপনারা আবার কেউ উল্টোপাল্টা বলবেন না যে শাকগুলো খায় কিনা, অবশ্যই এই শাকগুলোকে খায়। আপনারা এরকম করে 6-7 রকম শাক করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখানে আমি কাঁটা লতির শাকও তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এর গায়ে কিন্তু অনেক কাঁটা থাকে। এই শাকগুলোকে একদম সাবধানে তুলবেন। এই যে গায়ে কাঁটা থাকার কারণে আপনাদের হাতে ব্যথা লেগে যেতে পারে, তো অবশ্যই একদম সাবধানে তুলবেন। তো এখানে আমি কাঁটালতি শাক তুলে নিয়েছি। এবার নেব আমি এখানে কেলাকুচের গাছ। এখানে কেলাকুচের পাতাটাও আমি তুলে নেব। তো যে দেখুন কেলাকুচের পাতাগুলো আমি তুলে নিয়েছি। যেখানে এখানে আমি তুলে নেব চাউলির শাকগুলোকেও। তো এখানে এই যে চাউলির শাকগুলোকেও তুলে নিয়েছি। এবার এখানে যে এটা হচ্ছে গাঁদা পুঁই শাক। তো আপনারা গাঁদা পুঁই শাক খেয়েছেন কিনা সেটাও জানাবেন। তো এখানে গাঁদা পুঁই শাকগুলোকেও তুলে নেব। যেভাবে করে তুলে নিচ্ছি দেখুন, অনেকগুলো হয়েছে শাক। এখানে শাকগুলো তুলতেই কিন্তু ভালো লাগছে, একদম টাটকা শাক, একদম কচি কচি শাক। এই যে পুঁই শাক, গাঁদা পুঁই শাকগুলো আমি তুলে নিয়েছি। তো এখানে আমি 5 রকম শাক তুলে নিয়েছি। তো এবার বাড়ি ফিরে যাব, আরও 2 রকম শাক লাগবে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও এক ধরনের শাক। এটা হচ্ছে কচুরিপানা শাক। আমি জানি না আদৌ এর নাম কিনা, কিন্তু আমরা এই নামেই চিনি। তো এই শাকটাও তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন, এখান থেকে আম পেড়ে নেব একটা। এই যে, তো চলুন। তো আমার আরও শাক রান্নার জন্য বন্ধুরা এখানে লাগবে সজনে শাক। তো এখান থেকে আমি 3-4টি ডাল সজনের ভেঙে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, শাকগুলোকে পেড়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নাঘরে বসে পড়েছি। এই যে আজকে করব এই যে সব রকম শাক দিয়ে 6-7 রকমের শাক নিয়েছি। এখানে 6-7 রকম শাক দিয়ে একটি খুব দুর্দান্ত স্বাদের একটি শাকের রেসিপি করে দেখাবো। এবং এখানে আমি, আপনারা দেখলেন, কাঁচা আম পারলাম। তো এখানে কাঁচা আমের আজকে আপনাদের খুব সুন্দর করে একটি ভর্তা করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে শাকগুলোকে বেছে নেবো, আমটাকে এখানে সাইডে করে দেবো। শাকগুলোকে যেভাবে করে ঢেলে নিয়েছি, যে একদম টাটকা শাকগুলোকে ভালো করে এবার বেছে নেব। এই যে শাকটাকে এভাবে করে বেছে নেব। এটাকে আমরা কচুরিপানা শাক বলি। সঠিক আমি জানি না এই শাকটার কী নাম। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এই শাকটা চিনেন কিনা এবং এই শাক আপনারা কখনো খেয়েছেন কিনা। এভাবে করে বেছে নেব। এই যে এটাকে ফেলে দেব। এবং এই পাতাটা আপনারা চেনেন কিনা জানি না। এই শাকটাকে বলে কোড়া শাক। এই যে এখানে নিয়েছি আমি কচুরিপানা শাক, কোড়ে শাক। এখানে এই শাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাউলি শাক। গাছ থেকে পেড়ে নিলাম। এগুলোকে এভাবে করে ভেঙে নেব। এই যে এই শাকটাকেও নিয়ে নিয়েছি। তো চলুন এবার শাকটাকে কেটে নিই। তো এই যে বন্ধুরা দেখুন, শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি।
এর শাকগুলোকে ধুয়ে নেব এবং এখানে আমটাকে ভালো করে ছিলে নিয়েছি। তো এবার আমগুলোকে আমি সাইড থেকে একটু একটু করে কেটে নেবো। চলুন দেখাচ্ছি কেমন করে কাটছি। তো এই যে আমটাকে আগে প্রথমে ভালো করে ধুয়ে নেব এবং এখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে নেব। এই যে দেখুন একদম কম মশলা দিয়ে, কোনো মশলা নিইনি এখানে আমি। এখানে নিয়েছি সোডা, কালো জিরে, এখানে যে রসুন কুচি, লবণ, এখানে নিয়েছি আম, এটা হচ্ছে আম পোড়া ভর্তা করবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোটা রসুন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি শাকটা ভাজার জন্য। তো আজকে আমি সব রকম শাক দিয়ে খুব সুন্দর একটি ভাজা করে দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সরষের তেল। গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন কুচি, ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো শাকগুলোকে। ভালোভাবে এবার এটাকে নেড়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা খুলে দেখে নেব। তো আবারও নেড়ে দেবো। শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে দেখুন বন্ধুরা। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, এবং এখানে আমি 1 চিমটে সোডা দিয়ে দেবো। তো সোডা দেওয়ার কারণে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে, এই যে দেখুন, এবং একদম গলে যাবে। এই দেখুন একটু নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। আমার মনটা ভীষণই খারাপ। এই যে দেখুন বন্ধুরা, আমার এই গাছটা কিভাবে খেয়ে নিয়েছে ছাগলে। এই যে দেখুন খুব মন খারাপ। এটা বলে না, আরও গাছ খেয়ে নিয়েছে। এই যে এই গাছটাকেও খেয়ে নিয়েছে। এই যে দেখুন পাতাকে একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। এর জন্যই নিচে গাছ রাখতে ভালো লাগে না। এই যে দেখুন সব পাতাগুলো খেয়ে নিয়েছে। খুব শখের গাছ আমার, খেয়ে নিয়েছে ও ছাগলে। আবারও ঢাকা খুলে দেখে। সোডা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটুও চেঞ্জ হয়নি। যে দেখুন বন্ধুরা একদম সবুজ সবুজ হয়ে আছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবারও দেখে নেব। এবারে কিন্তু ওই শাকটাকে ঢাকা খুলে ভাজতে হবে, আর ঢাকা দিব না। তো আপনারা এইভাবে করে সব রকম শাক দিয়ে, আমি যে শাকগুলো দেখালাম সেগুলো কোনোদিন দেখেছেন কিনা এবং এরকম করে ভাজা করে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব।
এই যে দেখুন বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। এই যে দেখুন, এটা চলুন নামিয়ে সাইডেতে রাখছি, ততক্ষণ আপনাদেরকে এবার আম পোড়াটা করে দেখাই। এই যে বন্ধুরা, আমটা নিয়েছি, এবার এর মধ্যে আমি গ্যাসের মধ্যে আমটাকে দিয়ে দেবো। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমটাকে আমি পুড়িয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এরকম করে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এরকম করে আমটাকে পোড়াতে হবে। আমটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। তো চলুন এবার আম ভর্তার জন্য রসুনটা এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিই। এখানে আমার আমটা কিন্তু পোড়ানো হয়ে গেছে। যে বন্ধুরা দেখুন, চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো খোলায় ভেজে নেব এবং দিয়ে দেবো গোটা রসুনের কোয়া। একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এই যে রসুনটা নিয়ে নিয়েছি, এখানে আমটাও নিয়েছি। একটু ভালো করে ঠান্ডা করে নিই, দিয়ে তারপরে চলুন আপনাদেরকে ভর্তাটা করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমটাকে কেটে নিয়েছি, এই যে এভাবে করে। চলুন এবার ভর্তাটা করে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো লবণ। ভালো করে চটকে এবার এটাকে ডলতে নেব। এভাবে করে ডোল দিয়ে লঙ্কাগুলোকে মেখে নেব। এবারে এক এক করে রসুনগুলোকে এভাবে করে ডুল দিয়ে দেবো। এটা সাইডে থাকবে, তখন আমটাকে এভাবে করে মেখে নেব। যেভাবে করে আমটাকেও মেখে নেব। যেভাবে করে চটকে চটকে মেখে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে এভাবে করে মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। একবার এরকম করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। গরম গরম ভাতে একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু জিভে একদম পানি চলে আসছে। এবারে এটা দিয়ে দেবো উপর থেকে সরষের তেল একটু। ভর্তাতে যদি সরষের তেলই না দিই তাহলে আর কি দিলাম, সরষের তেল দিলে খুব ভালো লাগে, একটা ঘ্রাণটা খুব ভালো লাগে। যে দিয়ে দেবো এখানে সরষের তেল। তো আজকে আমাদের দুপুরে খাওয়াতে থাকবে ভাত, গরম গরম ভাত, এবং আপনাদেরকে যে শাকটা রান্না করে দেখালাম সেই শাক, এবং এখানে এই যে ভর্তাটা রেডি করলাম। তো শাক ও আম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগবে। তো আপনারা এভাবে করে অবশ্যই আমার মতো করে ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে এবং এরকম করে আপনারা খেয়েছেন কিনা সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।